সাধারণ রিকশায় ব্যাটারি ও মোটরের সংযোজনে রাজধানীতে দাপিয়ে বেড়ানো অঘোষিত রাজা হচ্ছে অটোরিকশা। তবে দিন দিন রাজধানীবাসীর কাছে হয়ে উঠছে বিরক্তির কারণ। অবৈধ রিকশা ও ব্যাটারি চালিত রিকশার দাপটে নষ্ট হচ্ছে প্রতিনিয়তই শৃঙ্খলা, বাড়ছে যানজট। এই চিত্রটি রাজধানীর মতিঝিল এলাকার। ঢাকার বিভিন্ন সড়কে রিকশা চলাচল নিষেধাজ্ঞার পর ডিএমপির উদ্যোগে বসানো হয়েছে ট্র্যাপার। আর এই ট্র্যাপার কি পারবে ভিআইপি সড়কগুলোতে রিকশা চলাচল নিয়ন্ত্রণ করতে? অটোরিকশাটা আসলে এখন আমাদের জন্য একটা বিশাল একটা ঝামেলা। এটা যেমন এই যে ভিআইপি রোডগুলো যারা সবাই সবসময় চলাচল করে, অফিস আদালতে যায়, অনেক সময় অটোরিকশার জন্য এইসব গাড়ির অ্যাক্সিডেন্টেও ঝামেলা করে। আর আমরাও অনেক ঝামেলার মধ্যে পড়ে থাকি। কিন্তু অটোরিকশাটা আমার মতে গ্রাম অঞ্চল বা তৃণমূল পর্যায়ে দিলেই ভালো হয়। এটা এই ঢাকা শহরে এটা ম্যাচ করে না, যেহেতু এটা ব্যাটারি চালিত না, এটা হচ্ছে বিদ্যুতের ইয়ের জন্য হচ্ছে, এজন্য লোডশেডিংয়ের জন্য আর একটা দায়ী, এবং যত্রতত্র যেখানে সেখানে তারা চলে যাচ্ছে, এজন্য একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। পরিপূর্ণভাবে মানা যায়, সেক্ষেত্রে আমাদের সুফলটা আমরা পাবো, কিন্তু আমরা নিয়মটা মানি না। আর না মানার পেছনে আমাদের জাতিগত একটা সমস্যা আছেই। সেটা করার জন্য আরও আমাদের ম্যানেজমেন্টকে যারা দায়িত্ব পালন করছে তাদেরকে আরও কঠোর অবস্থানে যেতে হবে। কঠোর ছাড়া এটা কখনো বাস্তবায়ন করা সম্ভব হবে না। তবে কিছুটা সুফল আসলেও নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই কৌশলে অনেকেই অবৈধভাবে চলাচল করছে রাজধানীর প্রধান সড়কগুলোতে। ট্র্যাপার অতিক্রম করে কেন উঠছে রাস্তায়, এমনটি জানতে চায় নিরপেক্ষর সাংবাদিক। বেশি আর অটোরিকশা দ্রুত চলে, আবার ইনকাম বেশি হয়, আঙ্গুর ইনকাম কম হয়। বাড়িতে ভাঙচুর হয়েছে, কারণ এটা আমি কি করবো? এটা ফ্লাইওভারে বন্ধ ওঠে, ওরা কোনো কিছু মানে না, ওদের ব্রেক কম, বুঝছেন? কিন্তু যাত্রীরা পারাপার করে ওটাই খালি খোঁজে, বাংলা গাড়ি চলে না স্যার। এই ট্র্যাপার অতিক্রম করে রাস্তায় চলাচল করা অটোরিকশার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে পুলিশ? শহরের একটা ব্যাধি হয়ে দাঁড়াইছে হলো অটোরিকশা, রিকশা। এটা আমাদের মাননীয় কমিশনার স্যার নতুন একটা উদ্বোধনী ব্যবস্থা আনছে, ট্যাপারের মাধ্যমে আমরা অনেকটা হলো রিকশা কন্ট্রোলের চেষ্টা করে যাচ্ছি। কিন্তু অনেকাংশ হয়েছে এটা হলো কাজে দিচ্ছে, কিন্তু এটা টোটালি কাজে দিবে তখনই যখন মনে করেন যে একটা জনসচেতনতা তৈরি করা হবে, তখন এটা ফুলফিল হবে। তো আমাদের ডিএমপির ট্রাফিক বিভাগ, ডিএমপির প্রত্যেকটা জায়গায় আমরা এটা নিয়ন্ত্রণ করার জন্য কাজ করে যাচ্ছে। এখন যেটা দরকার, আমাদের মিডিয়া আছে, আমাদের সড়ক বিভাগ আছে, সবাই যদি একযোগে একটা সচেতনতা তৈরি করে তাহলে এটা কমে আসবে। তাছাড়া আমাদের আরেকটা যে কাজটা হয়, আমরা দৈনন্দিন প্রতিদিনই প্রায় প্রত্যেকটা বিট থেকে 10 থেকে 12টা করে অটোরিকশা ডাম্পিং করা হচ্ছে। এটাও একটা ভালো উদ্যোগ আমি মনে করি। এখন সবার আপ্রাণ চেষ্টায় যদি মনে করেন সবাই কাজ করে, মিডিয়া, সড়ক, ট্রাফিক, ডিএমপি আছে, ডিএমপি অফিস, আমাদের মূল উদ্দেশ্য হলো একেবারে নিয়ন্ত্রণভাবে যতটা ঢাকা সিটিতে নিয়ন্ত্রণ করা যায়। তো রিকশা আসলে উচ্ছেদ করতে সময় লাগবে, কিন্তু এটা অসম্ভব কিছু না, আমি যেটা মনে করি। রিকশার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে পুলিশ? আমাদের মাননীয় কমিশনার স্যার নতুন একটা উদ্বোধনী ব্যবস্থা আনছে, ট্যাপারের মাধ্যমে আমরা অনেকটা হলো রিকশা কন্ট্রোলের চেষ্টা করে যাচ্ছি। কিন্তু অনেকাংশ হয়েছে এটা হলো কাজে দিচ্ছে, কিন্তু এটা টোটালি কাজে দিবে তখনই যখন মনে করেন যে একটা জনসচেতনতা তৈরি করা হবে, তখন এটা ফুলফিল হবে। তো আমাদের ডিএমপির ট্রাফিক বিভাগ, ডিএমপির প্রত্যেকটা জায়গায় আমরা এটা নিয়ন্ত্রণ করার জন্য কাজ করে যাচ্ছে। প্রতিদিনই প্রায় প্রত্যেকটা বিট থেকে 10 থেকে 12টা করে অটোরিকশা ডাম্পিং করা হচ্ছে। এটাও একটা ভালো উদ্যোগ আমি মনে করি। এখন সবার আপ্রাণ চেষ্টায় যদি মনে করেন সবাই কাজ করে, মিডিয়া, সড়ক, ট্রাফিক, ডিএমপি আছে, ডিএমপি অফিস, আমাদের মূল উদ্দেশ্য হলো একেবারে নিয়ন্ত্রণভাবে যতটা ঢাকা সিটিতে নিয়ন্ত্রণ করা যায়। তো রিকশা আসলে উচ্ছেদ করতে সময় লাগবে, কিন্তু এটা অসম্ভব কিছু না। রাজধানীতে যানজট কমাতে অবৈধ রিকশা নিয়ন্ত্রণে কতটা জরুরি তা আর বলার অপেক্ষা রাখে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কতটা ভূমিকা রাখবে তা এখন দেখার বিষয়। লিমন খান, নিরপেক্ষ নিউজ, ঢাকা।